পরে এটা লাগবে 10 মিনিট, এটা লাগবে কয় মিনিট? 10 মিনিট যদি মেহনত করেন, 10 মিনিট যদি কষ্ট করেন, গোটা রাত্র দিব্যি ঘুমাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। একিন লাগে, এটা যে হবে, আমাদের ঘরে ডাহাতি হইবে না, হাইজেক হবে না, সন্ত্রাসী হবে না, এই কথাটা দিলে একিন থাকতো। একিন বুঝুন তো, একটা হলো আল্লাহরে বিশ্বাস করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে একিন নেই কেন? একিন নেই কেন? যারা হিন্দু আছে না, হেরাও বিশ্বাস করে আল্লাহ আছে, যে মহিময় কয়, একিন নেই কেন? একিন না হওয়ার কারণে হে মুসলমান পারে না। কিন্তু কলমারা বসে তো ঠিক না, ফলের সব তো একিন বসাইতে হবে, যে দিলে বসাইতে হবে, হ্যাঁ আল্লাহ পাকে আমার রব, আল্লাহ পাকে আমার ইলাহ, আল্লাহ পাকে আমার মাহবুব, আল্লাহ পাকে আমার হেফাজতকারী। কেন হেফাজত করবো? হ্যাঁ, এটা দিলে বসাইতে হবে, আমি দিলে বসাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মদিনা শরীফ হিজরত করেন, আমরা বাংলাদেশ থেকে মনে করি মদিনাটা দক্ষিণ দিকে, আসলে মদিনা কোনো মক্কা শরীফের দক্ষিণ দিকে না। মক্কা শরীফের কোন দিকে? উত্তর দিকে। মদিনা হইল মক্কা শরীফের উত্তর দিকে। তো যারা হজে গেছেন, মক্কা শরীফের যে আল্লাহ পাকের যেই করে ইবাদত করে, তোয়াফ করে, এটার পূর্ব দিকে হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটা। রাসূলের বাড়িটা কোন দিকে? পূর্ব দিকে। এখান থেকে বাইরে হইয়া, পূর্ব দিক থেকে বাইরে হইয়া, এইভাবে আস্তে আস্তে আল্লাহর ঘরের কাছে দিয়া, এইভাবে পার হইয়া এদিকে যাইয়া আল্লাহর ঘরের দক্ষিণ দিকে, এখানে আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়িটা, এটা হোটেল শরিকা নাকি জানি কয়, জমজম হোটেল কম। এইটা বিশাল বড় হোটেল, পৃথিবীর মধ্যে যত জিনিস আছে বিক্রি হয়, সব জিনিস এটার ভিতরে পাইবে। এই এখন বর্তমান সব জিনিস এখানে বিক্রি হয়। এই বাড়ির সামনে আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ডাক দিয়েছি, আবু বকর, আস্তে একটা ডাক, ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর তো দাঁড়িয়ে গেলেন। কি বলেন? ঘুমে থাকলে দাঁড়াইতে পারতো নি? ঘুমে থাকলে দাঁড়াইতে পারতো নি? ঘুমে নাই। আল্লাহ রাসূল বলে, এত তাড়াতাড়ি কেমনে আপনি উত্তর দিলেন? কয়, আপনি যেদিন কইছেন আপনাকে সফর করতে হইব, ওই দিন থেকে কোনোদিন আর এই পিঠে আর বিছানা দেখে না, এই পিঠে আর বিছানা দেখে না। এটার নাম হলো মহব্বত, এটার নাম হলো মহব্বত। টুপি নাই, দাড়ি নেই, কিছু নেই, নজর গাড়িয়ে হরে বা হরে না, এটা হলো সুন্নি। এটা হলো কি? এটা সুন্নি, বড় সুন্নি। আচ্ছা, সোরার বউরে কি দেখো? আমরা কন্যাকা সোরার বউরে কি দেখো? সোরার বউরে সুন্নি কর, ঠিক আছে? এটা বড় সুন্নি। এটার দাড়ি নাই, টুপি নাই, মেসওয়াক করে না, ঢিলে করে না, কি বলেন? এইটার নাম হলো সুন্নি। তো সুন্নিদের কাছে কিচ্ছু নেই, হলো সুন্নি। কথা বলতেন না, আসলে কিচ্ছু নাই, আসলে কিচ্ছু নেই, এই যে সুন্নি। আর যাদের কাছে আছে হেঁটে হলো ওয়াহাবি। যাদের কাছে টুপি মাথাটা আছে, দাঁড়িয়ে আছে, লম্বা করে দাঁড়িয়ে রাখছে, আমরা এর দূরে দূরে দাঁড়িয়ে না, কেউ আবার এর দূরে করে দাঁড়িয়ে রাখে, যা আসেনি এদু দাঁড়িয়ে আসেনি, এই এদু দাঁড়িয়ে হইতো না, এক মুষ্টি দাঁড়িয়ে লাগবে। সাইদুল ইমামের একমত, এক মুষ্টি দাঁড়িয়ে কেউ। আমি বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে যখন বাহির হয়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে ছিলেন। আলী ছিলেন। আলী রাদিয়াল্লাহু বলে, ইয়া আলী, তুমি ঘুমিয়ে থাকো, আমার বিছানা তুমি ঘুমিয়ে থাকো। এই যে কথাবার্তা হইতেছে, আলী ঘুমিতে যাইতেছে, চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রাখছে। রাসূল কথা বলে, হেফাজত করে না কে? কে হেফাজত করে? আল্লাহ পাকে হেফাজত করে, আল্লাহ পাকে হেফাজত করে। রাসূল কথা বলে, চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রাখছে বাড়িটা, ঘরটারে চতুর্দিক দিয়ে কাফেররা বেষ্টন করে রাখছে। আল্লাহ রাসূল কথা বলে, আলী যে বলে, আলী তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আগামী দিন তোমার সাথে আমার দেখা হবে। বন্যা সুবহানাল্লাহ, আগামী দিন তোমার সাথে আমার দেখা হবে। কি বলেন? এই যে ঘুমাইবনি, চতুর্দিকে কাফেররা বেষ্টন করে রাখছে, আল্লাহ রাসূল কইতেছে ঘুমাইয়া থাকো। এই লোকটা কি ঘুমাইতে পারবো? মানে দরজাটা খুলবো আর তো একটা কূপ দিয়ে কল্লাটা ফালাই দিব, ঠিক না বেটি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি অন্য সময় যেরকম ঘুমাই, এর চেয়ে বেশি ঘুম হয়েছে আমার। বন্যা সুবহানাল্লাহ, এর চেয়ে বেশি ঘুম হয়েছে। আমরা কনসে যাই, কোন কারণে বেশি ঘুম হয়েছে? আল্লাহ রাসূল বলছে, আগামী দিন তোমার সাথে কি হবে? দেখা হবে। এই কথাটা আমি এই বিশ্বাস একিনের কথাটা বুঝতেছিলাম। একিন কাহাকে বলে? একিনের কথাটা বুঝতেছিলাম। একিন কাহাকে বলে? একিনে জৈব সূরা ইয়াসিন কথা মনে রাখেন।
একিন হইতে হবে। আমি একিনের কথাটা বলতেছি। হযরত আলী একিন করছে এখানে, রাসূল বলছে আগামী দিন রাসূলের সাথে দেখা হবে, কাজে যত হাজার কাফের আমাকে বেষ্টনী দিয়ে থাকো, একটা কাফের আমার একটা ফসলও জিততে পারবে না। ঠিক না ঠিক? একটা ফসলও জিততে পারবে না। এই একিন দিলে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একিন বসে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যবাদী, যা কইছে সত্য। আমি দিব্যি ঘুমাইছি বলে, শুধু ঘুমাইছি না বলে, একদল গুন্ডা যাইয়ের চিৎকার কয়নি, ঘুমাইতে আসেনি। আমরা কিটা কই জানি, আরে বাবা গুমরানি নি কয়, এমন গুমরানি গুমরায় ঘরে কেউ ঘুমাইতে পারে না, এরকম আছে না? আমরা চল দিয়ে গেছিল একসময়, আমাদের একজন সাথী গেছিল, আরে ওটা না ডাকে, না ডাকে, আমরা কোনো ঘুমাইতে পারি না। আমরা তো বয়স কম, আরো বয়স কম হলো, আমরা আমাকে আসি ভাই, আমরা ঘুমাইলে যখন নাক ডাক শুরু হয়, অস্তে সিমড়ি একটা দেয়, হিসি দিয়া ধোপ দিয়ে লেখা দেখ, হাঁটা কেন এই কামটা করবো, কেন এই কামটা করলি আমার? হ্যাঁ, আমি থাকতাম না, ছিলাম না, দেখি ভাই, আমি থাকতাম না, তোর তোর এরকম খরচ করলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দিব্যি ঘুমাইছি, নাক ডাইকা ঘুমাইছি, আমার বিশ্বাস ছিল, আমার একিন ছিল, যত হাজার কাফের একত্রিত হোক না কেন আমার একটা ফসল কাটতে পারবে না। তাই হইল ঘটনা। ঠিক না বেঠিক? এই জন্য হলো একিন। একিন আসেনি আমগো, আমাদের এখানে আসেনি, বুঝলেন? এই যার নাম একিন। সূরা ইয়াসিন বললে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে সূরা ইয়াসিন এশারের পরে সূরা ইয়াসিন পড়বে, যে ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে ডাকাতি হবে না, চুরি হবে না, এটা আল্লাহ পাকে কুদরতি হেফাজত করবে। একিনের সাথে বলতে হইব, একিনের সাথে। গাছের একটা ডাইলা বলে এমনি মোড়া দিলে, এমনি মোড়া দিলে, এমনি মোড়া দিলে শূন্যত আদায় হয়। কি আদায় হয়? শূন্যত আদায়। বলে এই ডাইলাটার দাম কত? বলেন সে কত? গাছের তো কাটতে লইলে এক টাকা না, বাজার তো লইলে 20 টাকা, বাজার তো লইলে কয় টাকা? 20 টাকা। এটার দাম 20 টাকা। এটার উপকার কতটুকু? 20 টাকার উপকার কতটুকু? বলে 170টা ফজিলত আছে এই ডাইলটার। ডাইলটার কত ফজিলত? 70টা ফজিলত আছে ডাইলটার। সর্ব বড় ফজিলত হইল যেই লোকে এই ডাইলটারে মেসওয়াক হিসাবে ব্যবহার করে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মেসওয়াক। কার মেসওয়াক? মুহাম্মদুর রাসূলুল্লাহর মেসওয়াক। যে মেসওয়াক হিসাবে যে ব্যক্তি এই ডাইলটারে ব্যবহার করবে, বলে এটা 70টা ফজিলত আছে মেসওয়াকের। একটা ফজিলত হলো ঈমানের সাথে মৃত্যু হবে। সুবহানাল্লাহ। এই কলমা পড়তে পড়তে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি কলমা পড়তে পড়তে যাবে, আল্লাহর রাসূল বলতেন তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। একিনের সাথে ব্যবহার করতে হবে, একিনের সাথে ব্যবহার করতে হবে। আমগো কানের মধ্যে বিড়ি দেয়, এই যে বিড়ি দেয়, জানি আতালে মেসওয়াক নেই, এত বড় একটা দেয় লইলে নামলে এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, এনে একটা, এটা তলে দিয়ে আরেকটা, কেউ আরেকটা আইসিলে তলে দেয়, যা পড়াইছে চান 60টা যাবছে নি, 60টা যাবে মেসওয়াক জায়গা পায় না। মুসলমানের ভোট, মুসলমান 60টা পকেটের মধ্যে মেসওয়াক জায়গা হয় না। বিড়ি জায়গা হয়, সিগারেট জায়গা হয়, মদের বোতলের জায়গা হয়, কিন্তু মেসওয়াকের জায়গা হয় না। আল্লাহ রাসূল বলেন একিনের সাথে মেসওয়াক করো, তোমার মৃত্যুর সময় এমন অবস্থা তোমার হবে যে অবস্থায় তুমি বলতে থাকবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।